আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন এই গ্রাম সম্পর্কে, এই জায়গাটা সম্পর্কে কিছুটা জানবো। এখানকার এক মুরব্বী আছে, এই সামনে একটা হসপিটাল, মানে স্বাস্থ্য কমপ্লেক্স। তো এই মুরব্বী এখানকার সম্পর্কে। কাকা, এই জায়গাটা কতদিন আগের? এই জায়গাটা সম্পর্কে একটু বলেন, আগে কি ছিল? এই জায়গাটা তো আগে আসলে তো মাঠ, আর ওই সাইডে ছিল নদী। নদী, হাত নদী এখন ওই গেছে, ওই গ্রাম না, হ্যাঁ, ওই সেই দিকে আছে। আচ্ছা 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 আচ্ছা। তো এই জায়গাগুলো, এই ঘরবাড়িগুলো উঠছে কতদিন এসে? এই ঘর বাড়ি হচ্ছে এখন তো আমরা তো স্থানীয় লোক না দাদা। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি হলে কেদারপুর। এই ওপার কেদারপুর, মানে এখানে তো আসা যাওয়া আছে আপনার? আমি আপনাকে বলি দিই, এই যে হইলো 22 গাছ, এইবার হইলে কেদারপুর। ওখান থেকে একটা ভাগ আছে ওয়াট। আচ্ছা আচ্ছা। এটা নদী ছিল আগে, না? এনে মানে ফাঁকা ছিল আর নদী ছিল, পরবর্তী বসত বাড়ি গুলো হয়েছে পরে স্থানে বাড়ি কাটছে। মানে আগে এখানে তাদের জায়গা ছিল না, ওপার ছিল ভাঙ্গনে, এপার আইছে। আচ্ছা আচ্ছা। মোটামুটি শুনছেন। আর এই জায়গাটা আসলে সুন্দর, বিশেষ করে পানি। ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। দেশের মানুষের জন্য, দেশের মঙ্গলের জন্য, আমার দেশের জন্য, বাংলাদেশের জন্য। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি যা চাচ্ছে, এই পরিস্থিতি জানি ইনশাল্লাহ একটা স্বাভাবিক হয়ে যায় এবং একটা সুষ্ঠু সুন্দর সমাধান, একটা দেশ জানি আমরা পাই, এই আশা। কি গান কাকা, চান না দেশ সুন্দর, দেশ সুন্দর বাংলাদেশ, সোনার বাংলাদেশ চান না? হ্যাঁ, এই দেশ সম্পর্কে কিছু বলেন, কি চান আপনি? আমরা চাই যে আমরা সামান্য পাবলিক, আমরা জানি সবার সাথে বাস করতে পারি, এইটাই আমরা চাই। আচ্ছা, শুনলেন আঙ্কেল যা বললো, তারা জাস্ট সুখে শান্তিতে বাস করতে পারে, এরকম একটা বাংলাদেশ চায়। আগে আমার কাজ করে খাইতে হইবে 100 বার। এর মধ্যে একটা সহি একটা পরিবেশ আছে, ভালো একটা পরিবেশ চান, যে সব গভর্নমেন্টই আসুক না কেন, আছে কাজ করেই খেতে হবে ইনশাল্লাহ। ভালো থাকেন কাকা, আসসালামু আলাইকুম।